Education is the most powerful weapon which you can use to change the world. Today, we are going to read one of the beautiful short stories, The Last Leaf by O. Henry. It is autumn, শরৎকাল. The wind is blowing hard, জোরে বাতাস বইছে, and it is raining heavily, এবং প্রবলভাবে বৃষ্টি হচ্ছে. All the leaves on an ivy creeper, একটি আইভি লতার সমস্ত পাতাগুলো have fallen, পড়ে গেছে. Except one, একটি ছাড়া. অর্থাৎ একটি আইভি লতার একটি পাতা ছাড়া সমস্ত পাতাগুলো পড়ে গেছে. Why doesn't the last leaf fall? কেন শেষ পাতাটি পড়ে না? Sue and Johnsy, two young artists, দুজন কম বয়সী অঙ্কন শিল্পী, সু এবং জনসি, shared a small flat, একটি ছোট্ট ফ্ল্যাট ভাগ করে থাকত. অর্থাৎ they lived together in a small flat. The flat was on the third story of an old house. ফ্ল্যাটটি ছিল একটি পুরানো বাড়ির তিনতলায়. জনসি fell very seriously ill in November. নভেম্বর মাসে জনসি খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ল. She had pneumonia. তার নিউমোনিয়া হলো. She would lie in her bed without moving. সে নড়াচড়া না করে তার বিছানায় শুয়ে থাকত. Just gazing out of the window, শুধু জানালার বাইরে তাকিয়ে. Sue, her friend, সু তার বন্ধু, became very worried, খুব চিন্তিত হয়ে পড়ল. She sent for the doctor. সে ডাক্তার ডাকলো. Although he came every day, যদিও সে অর্থাৎ ডাক্তার রোজ আসতো, there was no change in Johnson's condition. জনসির অবস্থার কোনো পরিবর্তন হলো না. One day the doctor took Sue aside. একদিন ডাক্তার সুকে পাশে সরিয়ে নিয়ে গেল. And asked her, এবং তাকে জিজ্ঞাসা করল, Is anything worrying Johnsy? কোনো কিছু কি জনসিকে দুশ্চিন্তায় ফেলেছে? No, না, replied Sue. সু উত্তর দিল. But why do you ask? কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? The doctor said, ডাক্তার বললেন, Johnsy, it seems, has made up her mind that she is not going to get well. মনে হয় জনসি মনস্থির করে ফেলেছে যে সে ভালো হবে না. If she doesn't want to live, যদি ও বেঁচে থাকতে না চায়, medicine will not help her, ওষুধ ওর কাজে আসবে না. সু tried her best, সু তার সাধ্যমতো চেষ্টা করল, to make জনসি take an interest, জনসিকে আগ্রহী করে তুলতে, in things around her, তার অর্থাৎ জনসির আশেপাশে জিনিসগুলোতে. অর্থাৎ জনসির আশেপাশে জিনিসগুলোতে জনসিকে আগ্রহী করে তুলতে সু তার সাধ্যমতো চেষ্টা করল. She talked about clothes and fashions. সে পোশাক এবং ফ্যাশন নিয়ে কথা বলতে লাগলো. But জনসি did not respond. কিন্তু জনসি সাড়া দিল না. জনসি continued to lie still on her bed. জনসি নিথর হয়ে তার বিছানায় শুয়ে থাকতে লাগলো. সু brought her drawing board into জনসি's room. সু তার অঙ্কন বোর্ডটা জনসির রুমে নিয়ে এলো and started painting,
এবং আঁকতে শুরু করলো। টু টেক জনসিজ মাইন্ড অফ হার ইলনেস, অসুস্থতা থেকে জনসির মনটাকে সরিয়ে ফেলতে, সি হুইসলড, সে অর্থাৎ সু সিস দিতে লাগলো, হোয়াইল ওয়ার্কিং, কাজ করতে করতে অর্থাৎ ছবি আঁকতে আঁকতে। সাডেনলি, হঠাৎ, সু হার্ড জনসি হুইসপার সামথিং, হঠাৎ জনসিকে ফিস ফিস করে কিছু বলতে শুনল সু। সি কুইকলি রাশ টু হার বেড, সে তাড়াতাড়ি বিছানার দিকে ছুটল। অ্যান্ড হার্ড, এবং শুনল, জনসি কাউন্টিং ব্যাকওয়ার্ডস, জনসি পিছন দিকে গুনছে। সি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে জানালার বাইরে তাকিয়েছিল। অ্যান্ড ওয়াজ সেইং, এবং বলছিল, 12, 12। আফটার সাম টাইম, সি হুইসপার্ড, কিছুক্ষণ পর সে ফিস ফিস করে বলল, 11, 11। দেন 10, তারপর 10, দেন 9, তারপর 9, 8, 8, 7, 7। সু অ্যাংসাসলি লুকড আউট অফ দ্য উইন্ডো, সু উদ্বিগ্নভাবে জানালার বাইরের দিকে তাকালো। সি স অ্যান ওল্ড আইভি ক্রিপার, সে দেখল একটা পুরনো আইভি লতা, ক্লাইম্বিং হাফ ওয়ে আপ দ্য ব্রিক ওয়াল অপোজিট দেয়ার উইন্ডো, যে লতাটি তাদের জানালার বিপরীতে ইটের দেওয়ালের অর্ধেক পথ উঠে এসেছে। ইন দ্য স্ট্রং উইন্ড আউটসাইড, বাইরের জোরালো বাতাসে, দ্য ক্রিপার ওয়াজ শেডিং ইটস লিভস, লতাটি তার পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছিল। হোয়াট ইজ ইট ডিয়ার, কী হয়েছে প্রিয়? সু আস্কড, সু জিজ্ঞাসা করল। 6, হুইসপার্ড জনসি, জনসি ফিস ফিস করে বলল, 6। দে আর ফলিং ফাস্টার নাও, ওগুলো আরও দ্রুত পড়ছে এখন। 3 days ago, 3 দিন আগে, দেয়ার ওয়ার অলমোস্ট 100 লিভস, প্রায় 100 পাতা ছিল। দেয়ার আর অনলি 5 লেফট নাও, এখন মাত্র 5টা বাকি আছে। ইট ইজ অটাম, সেড সু, সু বলল, এখন শরৎকাল। অ্যান্ড দ্য লিভস উইল ফল, এবং পাতাগুলো তো পড়বে। হোয়েন দ্য লাস্ট লিভ ফলস, যখন শেষ পাতাটি পড়ে যাবে, আই উইল ডাই, আমি মারা যাব। সেড জনসি উইথ ফাইনালিটি, শেষমেশ জনসি বলল। আই হ্যাভ নোন দিস ফর দ্য লাস্ট 3 days, গত 3 দিন ধরে আমি এটা জেনেছি। ও দ্যাটস ননসেন্স, ওফ, বাজে কথা। রিপ্লাইড সু, সু উত্তর দিল। হোয়াট হ্যাভ ওল্ড আইভি লিভস টু ডু উইথ ইয়োর গেটিং ওয়েল, পুরানো আইভি পাতাগুলোর সাথে তোমার ভালো হয়ে ওঠার কি সম্পর্ক আছে? দি ডক্টর ইজ কনফিডেন্ট, ডাক্তার আত্মবিশ্বাসী, দ্যাট ইউ উইল গেট বেটার, তুমি ভালো হয়ে উঠবে। জনসি ডিড নট সে এনিথিং, জনসি কিছু বলল না। সু ওয়েন্ট অ্যান্ড ব্রট হার এ বোল অফ স্যুপ, সু গেল এবং জনসির জন্য এক বাটি স্যুপ বা ঝোল আনল জনসির জন্য। আই ডোন্ট ওয়ান্ট এনি স্যুপ, আমি কোনো স্যুপ চাই না। সেড জনসি, জনসি বলল। আই অ্যাম নট হাংরি, আমি ক্ষুধার্ত নই। নাও দেয়ার আর অনলি 4 লিভস লেফট, এখন মাত্র 4টে পাতা বাকি আছে। আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান ফল বিফোর ইট গেটস ডার্ক, শেষ পাতাটির পড়ে যাওয়া আমি দেখতে চাই অন্ধকার হয়ে যাবার আগে। দেন আই উইল স্লিপ ফর এভার, তারপর চিরকালের মতো ঘুমিয়ে যাব।
শু স্যাট অন জনসিস বেড, শু জনসির বিছানায় বসলো, কিসড হার, তাকে চুম্বন করলো, অ্যান্ড সেড, এবং বলল, ইউ আর নট গোয়িং টু ডাই, তুমি মরবে না। আই ক্যান ড্র দ্য কার্টেন ফর আই নিড দ্য লাইট, আমি পর্দাটা টানতে পারছি না কারণ আমার আলোর দরকার। আই ওয়ান্ট টু ফিনিশ দ্য পেন্টিং, আমি ছবিটা শেষ করতে চাই, অ্যান্ড গেট সাম মানি ফর আস, আর আমাদের জন্য কিছু টাকা পেতে। প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, দয়া করে। সি বেগড জনসি, সে জনসিকে মিনতি করল। প্রমিস, কথা দাও। নট টু লুক আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে তাকাবে না। হোয়াইল আই পেন্ট, যখন আমি ছবি আঁকবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। You will listen to the remaining part of the story in my next video to be released very soon.